হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ভ্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে একটু গরুর মাংস দেখতে পেলাম। তো জানো তো, একেবারেই অল্প একটু ছিল। আমি এর আগে হয়তো বা খিচুড়ি রান্না করেছিলাম, একটু এখান থেকে নিয়ে আর একটু রেখে দিয়েছিলাম। তো ভাবলাম এইটুকু গরুর মাংস আবার কীভাবে কী করব। তো আজকে একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করছি। আচ্ছা, তোমরা কি কেউ কখনো মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস খেয়েছো? তো আমার শ্বশুরবাড়ির মানুষ কিন্তু এটা খেতে অনেক পছন্দ করে। তো তারা যখন প্রথম খেত তখন আমি ভাবতাম যে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস আবার কীভাবে খায় মানুষ। তো যাই হোক, আমার শাশুড়ি আম্মু রান্না যখন করতো এটা অনেক মজা লাগতো। তো আমিও আজকে ভাবলাম যে আমিও আজকে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করব। যেহেতু মাংস অল্পটুকু আছে, এমনি যদি রান্না করা যায় তাহলে দেখা যাবে যে আসলে হচ্ছে না সবার। এই জন্য ভাবলাম এটা আজকে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। তো যেই ভাবা সেই কাজ। গরু মাংসটা আমি সুন্দরভাবে সব রকমের মশলা দিয়ে হাতে মাখিয়ে নিয়ে এটা আগে উঠিয়ে দিলাম। আর দেখো, আমার চুলা কিন্তু আবারও ভেঙে গিয়েছে। তোমরা বলো না যে আপু তোমার চুলা কেন ভেঙে যায়, কিভাবে কি করো? তো এই যে দেখো, আমি জানি না ভাই কি করি, আমি নিজেও জানি না। আমার চুলাটা কেন জানি বারবার ভেঙে যায়। তো আজকে আমি বকা খাওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে গিয়েছি। আর একটু পরে আমার শাশুড়ি আম্মু এসে আমাকে এতগুলো বকা দিয়ে চলে যাবে যে তুই আবারও চুলা ভেঙে দিয়ে এসেছিস। কিন্তু কিছুই করার নেই, আমার বকা থেকে তো অভ্যাস হয়ে গিয়েছে। আমি নিজেও জানি না কিভাবে চুলাটা বারবার এভাবে ভেঙে যায়। তো যাই হোক, আর কিছু আলু অ্যাড করব, কারণ আমার ছোট মেয়েটা গোস্তর মধ্যে যে আলুটা থাকে সেটা খেতে অনেক পছন্দ করে। দেখা যাবে যে ও ভাত পানি আর আজকে কিচ্ছু খাবে না, শুধুমাত্র এই আলু খায় সারাদিন থাকবে। এই জন্য ওর জন্য আমি যখনই গরুর মাংস রান্না করি, সামান্য রান্না করলেও আলুটা বেশি করে দিই, কারণ ও আলু খেতে অনেক পছন্দ করে। তো এই তো গরুর মাংস আর আলু সুন্দরভাবে 2-3 বার পানি দিয়ে কষিয়ে নেব। মিষ্টি কুমড়াটা একেবারে লাস্টে অ্যাড করব, কারণ মিষ্টি কুমড়া সিদ্ধ হতে কিন্তু খুব একটা দেরি হয় না। যদি দেখা যায় যে একসাথে সবগুলো দিয়ে দিয়েছি, তাহলে দেখা যাবে যে মিষ্টি কুমড়াটা একেবারে গলে যাবে, মানে গোটা গোটা একটাও থাকবে না। এই জন্য মিষ্টি কুমড়াটা একেবারে লাস্টে আমি অ্যাড করব। তো এই তো আমার আলু আর গোস্ত কষানো শেষ হয়ে গিয়েছে, মানে 3 বার আমি এটা কষিয়ে নিয়েছি। গোস্তটা প্রায় হয়ে এসেছে। এখন আমি মিষ্টি কুমড়া অ্যাড করব। এখন মিষ্টি কুমড়া দিলে কি হবে জানো তো, এখন আর কোনো রকমের সমস্যা হবে না। এখন মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে, আবার একেবারেই গলে যাবে না, এটা গোটা গোটাই থাকবে। আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো। আমি বলছি তোমাদেরকে যে এটা খারাপ লাগবে না, অনেক মজা লাগবে। তোমরা যদি একবার এটা রান্না করে খাও তাহলে তোমরা এটার পাগল হয়ে যাবা। আসলে আমি প্রথম ভাবতাম এটা কিভাবে খাই, কিন্তু যখন খেয়েছি তখন থেকে আমার এইভাবে খেতে অনেক বেশি মজা লাগে। যখনই বাসায় দেখি অল্প একটু মাংস আছে তখন আমি এইভাবে রান্না করি। আর এদিকে দেখো, আমার চুলা অলরেডি খসে পড়ে গিয়েছে, তবুও কিছু করার নাই। তো যাই হোক, এখন দেখো আমার রান্না করা একেবারেই শেষ। এখন জাস্ট এখানে জিরার গুঁড়া অ্যাড করে দিব, তাহলে আমার রান্নাবান্না শেষ। আর এদিকে আমি ভাতের চাউলও ধুয়ে নিয়েছি, ভাতটাও রান্না করে রেখে দিব একেবারে। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।